যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া প্রশংসা আদায় করেছি মহান মালিকের দরবারে, যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল দয়া করে মায়া করে আরবি মাসের প্রথম মাসের প্রথম জুম্মায় আমাদেরকে তারই ঘরে বাইতুল্লাহর টুকরায় আসার বসার এবং রাসূলের সামনে দুরূদ পাঠ করার তৌফিক দান করছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, দুজাহানের বাদশা নবী আখিরি নবীর প্রতি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র মুহররম মাসের প্রথম জুমা। আরবি 12টি মাস মুহররম থেকে শুরু করে আপনার জিলহজ পর্যন্ত 12টি মাস। এই 12টি মাসের জিলহজ মাস শেষের পরে মুহররম মাস দিয়ে আবার পূর্ণ একটি মাসের শুরু হতে যায়, বছর শুরু হতে যায়। আপনারা হয়তোবা দেখেছেন গতকাল ছিল 29শে জিলহজ। পবিত্র মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হয়েছে। দেখেছেন না আপনারা খবরে? কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হয়েছে। নতুন বছর শুরু হয়েছে, আবার নতুন গিলাফে বছর শুরু হয়েছে। ঠিকই তদ্রূপ প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি মানুষের হৃদয়ে কাবা ঘরকে দিয়ে বোঝানো হয় যে মানুষের বিগত একটি বছর চলে গিয়েছে, ওটা পুরাতন যুগ। ওই যুগ কি আর পাওয়া যাবে? পুরাতন দিন আর আমরা পাবো? মানুষ জীবনে অনেক কিছু উপার্জন করতে পারে, সামনে অনেক কিছু পাইতে পারে, পাবো এটা আশা রাখি, কিন্তু পিছনে যে ফেলে আসা দিন, এটা কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও আর পাওয়া যাবে না। স্পষ্ট, ক্লিয়ার। এটা উপস্থিতি। আমাদের জন্য কর্তব্য হলো এই মুহররম মাস থেকে শুরু করে সর্বপ্রথম আমাদের নিজেদের মনের আকীদা, বিশ্বাস, নিয়াত করা যে বিগত একটি বছর আমাদের জীবন থেকে চলে গিয়েছে, অনেক গুনাহের কাজ হয়েছে। তবে এবছর যত নতুন বছর আবার আমরা পেয়েছি, আমরা এই নতুন বছরে কোনো গুনাহের কাজ সহজে করতে চাই না এবং করব না। এই নিয়াত আমাদেরকে প্রথম করতে হবে। বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাহুল বুখারী। বুখারীর প্রথম হাদিস আসছে যে তোমার মনের যে নিয়াত, অন্তরের যে চাহিদা, সব কিছু তোমার নিয়াতের উপরে নির্ভর করে। মনে মনে যেটা আঁকবা, নিয়াত যেটা করে রাখবা, এই নিয়াতের উপরেই তোমার কাজ হতে থাকবে। তবে মুসলমান বা মুমিনদের জন্য সব নিয়াতেই যে গুনাহ লেখা হয়, এটা হাদিসে পাওয়া যায় না। হাদিসে পাওয়া যায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ গুনাহের কাজে যেতে চায়, গুনাহের কাজে যাওয়ার জন্য যদি কেউ মনে মনে আকীদা করে, চিন্তা করে, মনে মনে ভাবে যে আমি গুনাহের কাজ করব,
তাহলে যতক্ষণ পর্যন্ত কিনা সে গুনাহটা না করে ততক্ষণ পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পেরেছেন আমার কথা? মানুষ যদি চিন্তা করে এই গুনার কাজটা আমি করব, যতক্ষণ পর্যন্ত না করে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় গুনাহ লেখা হয় না। আর যদি কেউ চিন্তা করে যে আমি একটা ভালো কাজ করব, এই কাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য করব, যদি কেউ নিয়াত করে, ওই নিয়াত থেকে শুরু করে তার ওই মুহূর্ত থেকে শুরু করে তার আমল নামায় সওয়াব লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর উপস্থিতি আমার বিশ্ব নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা কত মারাত্মক কথা দেখেন। যতক্ষণ পর্যন্ত গুনাহ না করবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা হবে না। সাপোজ মনে করেন, আমি ধরেই নিলাম আমরা একটা গুনাহ করতে যাচ্ছি, একজন পরের নারীকে স্পর্শ করতে যাচ্ছি, একটা হারাম কাজে লিপ্ত হতে যাচ্ছি, ওই হারাম কাজটা যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণ পর্যন্ত আমল নামায় গুনাহ লেখা হবে না। কিন্তু আপনি নিয়াত করেছেন যে আপনি এই জুমার দিন মসজিদে 500 টাকা দান করবেন। আপনি যেখান থেকে নিয়াত করেছেন ওইখান থেকে আপনার আমল নামায় ওই 500 টাকা পরিমাণ যদি আপনার নিয়াত সহি হয়ে থাকে আপনার আমল নামায় সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার ইয়া কাবীরা। এর উপস্থিতি আমার, আমরা এখন গুনাহ বেশি করি না সওয়াব বেশি করি বলেন? আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো আমরা গুনাহ করি, হয়তো গোপনে গুনাহ করি, কেউ দেখে না, পৃথিবীর কাউকে দেখানো হয় না। আমি গোপনে গুনাহ করি, ঘরের ভিতরে করি, অন্ধকারাচ্ছন্ন জায়গায় করি, পৃথিবীর কেউ দেখলো না, শুধু আমি জানলাম যে এই গুনাহটা আমি করলাম। কি বলেন, মানুষ কি গুনাহ প্রকাশ্যে করে না গোপনে করে? গোপনে বেশি গুনাহ করে। মারাত্মক যে গুনাহগুলো ধারাবাহিকতায় দেখতে গেলে এই গুনাহগুলো মানুষ কিন্তু গোপনে করে। আপনি ধরেন সুদ খাওয়া একটা গুনাহের কাজ, সুদ কি মানুষ প্রকাশ্যে খায় না গোপনে খাওয়ার চেষ্টা করে? কথা বলেন না কেন আপনারা? সুদ মানুষ প্রকাশ্যে খায় না গোপনে খাওয়ার চেষ্টা করে? জিনা করা একটা মারাত্মক গুনাহ, মানুষ কি সবার সামনে করে না গোপনে করে? গোপনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ গুনাহ করে ওই সমস্ত মানুষ যাদের ভিতরে আমি আল্লাহর ভয় ভীত কোনো কিছুই নাই। অর্থাৎ যে আল্লাহকে ভয় করে না সে তো মুমিনই নয়। মুমিনই কি নয়? এর উপস্থিতি। এখন আসুন, আমরা যে গুনাহ করছি আমরা মনে করছি এই গুনাহ দুনিয়ার কেউ দেখছে না, দুনিয়ার কেউ কি দেখছে না। কিন্তু আমরা যে পাপ করি, অপরাধ করি, অন্যায় করি, গুনাহ করি, প্রত্যেকটি মানুষের গুনাহের জন্য 8টি করে সাক্ষী কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এক একটি গুনাহের জন্য কয়টি করে সাক্ষী দাঁড়াবে? কথা মনে হয় বোঝেননি আপনারা? 8টি। একটা মানুষের একটা গুনাহের জন্য 8 জন সাক্ষী হবে কিয়ামতের ময়দানে। কয়জন? 8 জন। আপনি গুনাহটা গোপনে করেছেন, নির্জনে করেছেন, কেউ জানে না, কেউ দেখেনি, শুধু আপনি জানেন আর হয়তো আল্লাহ জানেন। আপনি জানেন আর কে জানে? যেহেতু তিনি সব কিছু কি দেখেন এবং পরিচালনা করেন। এরপরে আপনি দেখছেন, আপনি জানছেন, আপনি করছেন, আর আল্লাহ দেখছে গোপন বিষয়টা। তাহলে আর বাকি থাকে কয়জন? 7 জন। কয়জন? 7 জন। এই 7 জন ব্যক্তি আপনার আমার ভিতরে আছে। এই 7টা জিনিস আপনার আমার ভিতরে আছে। যারা পঙ্গপালের মতো ছুটে আসছে, চাতক পাখির মতো চেয়ে আছে, প্রত্যেকটি গুনাহকে তারা ধারণ করছে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি গুনাহের জন্য 8 জন করে সাক্ষী আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। নাউজুবিল্লাহ, চিৎকার মেরে বলেন। একজন মানুষ যখন গুনাহে লিপ্ত হয়ে যায়, 1 নম্বরে তার জন্য যে ব্যক্তি সাক্ষী দিবে ওই ব্যক্তিটা হলো জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কি সাক্ষী দেবে? কথা বুঝবেন কিন্তু, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। এবার কোরআন টু কোরআন মিলাই নেন। একটা গুনাহের কারণে 8 জন ব্যক্তি 8টা জিনিস তার বিপক্ষে সাক্ষী দেবে, তার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহর সামনে একটা গুনাহের কারণে 8টা সাক্ষী স্থাপিত হয়ে যাবে।
8টা সাক্ষী দাঁড়িয়ে যাবে। 1 নম্বরে যে সাক্ষী দাঁড়িয়ে যাবে তার নাম হলো জমিন। তার নাম কি? কি নাম? আরো জোরে বলেন। জমিন কি আসমানে না যেখানে বসবাস করছি? যেখানে বসবাস করছি, যে স্থানে বসবাস করছি, যেখানে দাঁড়িয়ে গুনাহ করেছি, ওই জায়গাটা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। আমার কথা না, আল্লাহর কথা। জোরে বলেন। আল্লাহর কথা। আসুন এবার আপনি দলিল নেন। কোরআনুল কারীমের 99 নম্বর সূরা। কত নম্বর সূরা? 99 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল জিলজাল। আয়াত নাম্বার হলো 4 এবং 5। আয়াত নাম্বার কত? 4 এবং 5। দেখুন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা। আল্লাহ বলেন সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। সেদিন মানে কিয়ামতের দিন। তাফসিরে আছে সেদিন মানে কিয়ামতের দিন, যখন মহা মুসিবতে, মহা একটা বিপদের সময় মানুষের মাথার উপরে 1 হাত কিংবা 100 হাত কিংবা 1 বিঘা মানুষের মাথার উপরে যখন 12টা সূর্যের তাপ যখন দেওয়া হবে, মানুষের মাথার মগজগুলো যখন টকবক করে ফুটে ফুটে যখন কান দিয়ে বের হবে, নাক দিয়ে বের হবে, মানুষগুলো যখন গুনাহের কারণে, গুনাহের সাগরে মানুষের ঘামের কারণে হাবুডুবু খাবে, এমত অবস্থায় মানুষের সামনে যখন প্রমাণ চাওয়া হবে, প্রত্যেকটা গুনাহ যখন মানুষ করে ফেলবে, তার একটি গুনাহের কারণে 1 নম্বর সাক্ষী জমিন দেবে। ইয়াউমাইযিন তুহাদ্দিতু আখবারাহা। জমিন সেদিন আল্লাহর কাছে তার বর্ণনা বৃত্তান্ত করবে। রে মালিক, দুনিয়ায় এই ব্যক্তিটাকে তুমি জমিনে পাঠাইলাম, এখানে বাস করত, নাপিতকালি বাস করত, অমুক ঘরে বাস করত, রাতের অন্ধকারে কিংবা গোপনীয় স্থানে কেউ দেখি নাই আল্লাহ, কিন্তু এই জমিন যেখানে তুমি আমাকে সৃষ্টি করলে, আল্লাহ যেখানে বসবাস করার জন্য পাঠাইলা, আমি মাটির উপরে দাঁড়িয়ে কিংবা মাটির উপরে শুয়ে বেচারাটা গুনাহ করে চলে গিয়েছিল। 1 নম্বর সাক্ষীকে 8টা মুখস্থ করবেন, কিন্তু 1 নম্বর সাক্ষীকে জমিন। 2 নম্বর সাক্ষী, যখন 2য় নম্বর সাক্ষীর প্রয়োজন হবে, মানুষ প্রথম গুনাহ সাক্ষী দেওয়ার পরে মানুষ বলবে ফাকালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে এর কি হলো, কেন এমন ভাবে বর্ণনা করছে। ফাকালাল ইনসানু মা লাহা। জমিন সাক্ষী দেওয়ার পরে মানুষ এটাকে অস্বীকার করবে। কি করবে? অস্বীকার করবে। বলেন তো দেখি, যখন কোনো বিচার করে, কোনো বিচারক যখন বিচার করে, যখন একজন সাক্ষীর প্রমাণ যখন ওই আসামি মেনে নেয়, তখন দ্বিতীয় আর সাক্ষীর প্রয়োজন হবে না? বিচারক ওই আসামির ওই সাক্ষীর বলহাতে ওই কথা অনুযায়ী বিচারক কি সাক্ষীর রায় দিয়ে দেবে? অবশ্যই দিয়ে দিতে পারে, যদি সেটা আসামি কি করে, মেনে নেয়। কিন্তু মানুষ কিয়ামতের ময়দানে কি করবে না? মানবে না। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এর কি হলো, এই জমিন তো আমি বসবাস করতাম, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে? আল্লাহ তখন ডাক দিয়ে বলবে বান্দা, 1 নম্বর সাক্ষী তুমি মানলা না, তোমার এমন পদে পদে 8 জন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, দুনিয়ার মানুষেরা শুনে নাও, যেহেতু তুমি 1 নম্বর সাক্ষীকে তুমি মানছো না, 1 নম্বর সাক্ষীকে যেহেতু তুমি মেনে নিচ্ছ না, যেহেতু জমিনের কথা তুমি শুনছো না, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ সূরাতুর রহমানের 33 নম্বর আয়াতের মধ্যে ডেকে বলবেন, মানুষেরা শুনে নাও, যেহেতু জমিনের কথা তুমি মানছো না, হে আমার জিন ও মানব জাতি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু, যদি তোমরা আসমান সমূহ ও জমিনের সীমানা থেকে বের হতে পারো, তাহলে আজকে আমি তোমাদের এই কথাকে মেনে নেব। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমাদেরকে জমিনে পাঠালাম, জিনদেরকেও পাঠালাম। আজকে জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তুমি বলছো এই সাক্ষী গ্রহণযোগ্য নয়, তাহলে তুমি আসমান এবং জমিনের বাইরে গিয়ে গুনাহ করো, নতুবা কিয়ামতের ময়দানে এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। বলেন তো, আসমান এবং জমিনের বাইরে যাওয়ার কোনো জায়গা আমাদের আছে? কথা কি বুঝতে পারছেন আপনারা? আসমান এবং জমিনের বাইরে যাওয়ার কোনো জায়গা
নাই। আল্লাহ বলছে যদি থাকে সেখানে চলে যাও, যাওয়ার পরে কি করো, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যদি তোমাদেরকে শক্তি থাকে তোমরা আমার জমিন ছেড়ে দাও, দিয়ে তোমরা গুনাহ করো, দিয়ে তোমরা ইচ্ছামতো বেড়াও, তাহলে জমিন কিন্তু তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে না। তাহলে আসমান এবং জমিনের বাইরে আমাদের কোনো শক্তি কি আল্লাহ দেশে যাওয়ার মতো দেশে? আসমান এবং জমি সবকিছু সৃষ্টি একজনের, বলুন তিনি কে? এতগুলো মুসল্লি, আরো জোরে বলুন কে? আল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর সাক্ষী হলো জমিন। জমিন তার বিরুদ্ধে সাক্ষী দেবে যে আল্লাহ আমি জমিনের উপরে থেকেই মানুষটা গুনাহ করেছে। 2 নম্বরে যেই সাক্ষীর কথা বলা হয়েছে, 2 নম্বরে জমিনের পরে 2 নম্বর সাক্ষী যখন তার বিরুদ্ধে দাঁড় হয়ে যাবে, এই সাক্ষী থাকবে মানুষের হাত। কি থাকবে? মানুষের হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে, মানুষের পা তার বিরুদ্ধে সাক্ষী দেবে। কি চমৎকার দেখেন, মানুষের হাত কি করবে, মানুষের পা কি করবে, সাক্ষী দেবে। আসুন দলিল কোথায়? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 36 নম্বর সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। কোন সূরা? সূরাতুল ইয়াসিন, আয়াত নাম্বার 65। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব। মানুষের মুখে মোহর মেরে দেবে, সিল মেরে দেবে, মানুষের মুখ বন্ধ থাকবে। কি থাকবে? জোরে বলেন, কি থাকবে? বন্ধ থাকবে। মানুষের মুখকে বন্ধ করে দেওয়া হবে। জমিনের বিরুদ্ধে যখন মেনে না নেবে, মানুষের মুখকে বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়ার পরে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের মুখে মোহর মেরে দেবে, মানুষ আর মুখ দিয়ে কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতগুলো গুনাহের কারণে সাক্ষী দেবে, 2 নম্বর সাক্ষী হয়ে যাবে। মানুষের হাতগুলো সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই দুনিয়ায় তুমি পাঠাইছিলা তোমার এই বান্দাকে, তার শরীরে ইচ্ছা করে আমাকে গঠন করে দিয়েছিলেন, সে ভালো কিছু করবে, আল্লাহ সেটা না করে এই হাত দিয়ে যত অপকর্ম দুনিয়ায় যা কিছু আছে সবগুলো করেছে। অনেক বিকলাঙ্গ মানুষ আছে, পঙ্গু মানুষ আছে, তাদের অনেকের 2 হাতই নাই। দেখেন নাই আপনারা? অনেকে হয়তো সরাসরি দেখেন নাই, মোবাইলে দেখবেন অনেক বিকলাঙ্গ মানুষ যার 2 হাত নাই। কথা বলেন, আছে না এরা মানুষ? বলতে আপনাদের ভয় কেন? মিথ্যা কথা বলছেন নাকি? বলেন আছে না? আছে। এখন 2 হাত যাদের নাই তারাও তো মানুষ না? তাদের মানুষ বাদে অন্য কোনো নাম দেবেন? তারাও কি মানুষ, কিন্তু 2 হাত আপনার আর আমার আছে। এই হাত আল্লাহর দেওয়া একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন আপনি? তাকাইছেন আপনার বডির দিকে? ইচ্ছা করলে তো আল্লাহ আপনাকে জন্ম অন্ধ বানাইতে পারতো, বলেন পারতো না? এই ক্ষমতা মনে আল্লাহর নাই? আছে? আছে। আল্লাহ বানায় নাই। আল্লাহ আপনাকে মহব্বত করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, সুন্দর মস্তিষ্ক, ব্রেন দিয়েছে, সুন্দর একটি দেহ গঠন, মুখ সৌন্দর্য আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, একটা গুনাহের কারণে 2 নম্বর সাক্ষী কিয়ামতের ময়দানে হাতগুলো এমন ভাবে বলতে থাকবে, আল্লাহ এই লোকটা দুনিয়ায় নিরীহ ছিল, অসহায় ছিল, আল্লাহ এই লোকটার কোনো শক্তি ছিল না, কিন্তু তার প্রতিবেশী জুলুম করেছে, তার প্রতিবেশী ছিল শক্তিধর, তার পাশের মানুষ ছিল শক্তিধর মানুষ, ইচ্ছাকৃতভাবে একজন মানুষের উপরে আল্লাহ এই হাত দিয়ে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করে জুলুম করে একজনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। হাতগুলো খুব সাক্ষী দেবে, প্রত্যেকটা কুকর্মের সাক্ষী হাত দিয়ে যাবে। তাহলে 2 নম্বর সাক্ষীর নাম কি? 1 নম্বর কি? 2 নম্বর সাক্ষীর নাম কি? 3 নম্বর সাক্ষীর নাম হলো ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আর 3 নম্বর সাক্ষী তার পা দেবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা গুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওয়া তাশহাদু এবং সাক্ষ্য দিবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা গুলো
কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আজকে তো মানুষটা বলছে গুনাহ করে নাই, এই কাজ করি নাই, অন্যায় করি নাই, দুনিয়ার কেউ দেখে নাই। আল্লাহ ওয়া তাশহাদু আরজুলুহুম, এই পা আমি সাক্ষ্য দিচ্ছি, এই পা দিয়ে বিনা কারণে অন্যায়ের পথে ছুটে চলেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ দুনিয়ায় পা দিয়েছিল তার শরীরে দৈহিক গঠনের কারণে ভালো কাজ করার জন্য। আল্লাহ এই পা দিয়ে কত নারীর গায়ে স্পর্শ করার জন্য আস্তে আস্তে করে ছুটে রাতের গভীরে চলে গিয়েছে। আল্লাহ পা তুমি তো এমন শক্তি দাও নাই আমি জায়গায় থামিয়ে দেব, কিন্তু এই পার মর্যাদা বোঝে নাই। পা মসজিদে যাওয়ার জন্য দিয়েছো নাকি গুনাহের জন্য দিয়েছো? আল্লাহ পা দিয়েছিলে ভালো কাজ করার জন্য, কিন্তু আমি পাকে ভালো কাজে ব্যবহার না করে গুনাহের কাজে ব্যবহার করেছে। আল্লাহ আজকে তুমি একে পাকড়া করে ধরো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মানুষের মুখ কি থাকবে? বন্ধ থাকবে। হাত সাক্ষী, পা সাক্ষী, জমিন সাক্ষী। একটা মানুষের গুনাহের কারণে 8টা সাক্ষীর 3টা চলে গেল, জমিন গেল, হাত গেল, পা গেল, বাকি কয়টা? কয়টা? আরো জোরে বলেন। এই তো আপনারা শুনছেন, খেয়াল করুন। 4 নম্বরে যেই ব্যক্তিটা দাঁড়িয়ে যাবে গুনাহের কারণে, প্রত্যেকের দাঁড়ানোর পরে 4র্থ নম্বর সাক্ষী আমাদের জন্য দাঁড়িয়ে যাবে আল্লাহর হুকুমে। 4র্থ নম্বরে সাক্ষী যেটা দাঁড়িয়ে যাবে তার নাম হলো কান। তার নাম কি? প্রত্যেকের আছে তো কান? হাত দিয়ে দেখেন তো আছে না গেছে? আছে এখনো? শুনতে পাচ্ছেন আপনারা? আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের গুনাহের জন্য 4 নম্বরে যেই সাক্ষী আল্লাহর সামনে দাঁড়াবে তার নাম হলো কান। দলিল কোথায়? কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরার নাম হলো হামিম সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর সূরার 20 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সাউহুম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা 4 নম্বর সাক্ষী তুমি নাও। হাত্তা ইযা মা জাউহুম, 4 নম্বরে সাক্ষ্য দেবে শাহিদা আলাইহিম, তাদের বিরুদ্ধে, সায়ুহুম, তাদের কান। সায়ুহুম মানে হলো শোনা, যেটা দিয়ে তারা শোনে। সামির মানে শোনা, সায়ুহুম হলো শোনা। তারা যেটা দিয়ে শোনে সেটার নাম হলো কান। কান কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ গো তুমি কান দিয়েছিলে ভালো কিছু শোনার জন্য, ভালো ভালো কিছু জিনিস শ্রবণ করার জন্য, কিন্তু আল্লাহ রাতের যখন গভীর হয়েছে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কেউ বলতে পারে না, আল্লাহ যুবকটা কানের মধ্যে ব্লুটুথ লাগাই দিয়া রাত্রে গান শুনেছে। কি করেছে? কথা বলেন, কি করেছে? গান শুনেছে। কানের মধ্যে ব্লুটুথ ইয়ারফোন লাগিয়ে রাতের গভীরে তারা নাটক দেখেছে, রাতের গভীরে তারা গান শুনেছে, তারা পর্নোগ্রাফি দেখেছে, তারা ছবি দেখেছে। আল্লাহ আমাকে তো এমন কোনো শক্তি দাও নাই যে খারাপটাকে আমি শ্রবণ করব না, ভালো মন্দ দুটোই শোনার অধিকার আমাকে দিয়েছিলে, আর যে শুনবে তাকে এ অধিকার তুমি দিয়েছিলে, সেজন্য খারাপটাকে ছেড়ে দেয়। একজন বিবেক শূন্য মানুষ না বানিয়ে বিবেকবান মানুষটাকে বানিয়েছি আল্লাহ, কিন্তু রাতের গভীরে এমন খারাপ খারাপ জিনিস তার কান দিয়ে শুনেছে, ব্লুটুথের মাধ্যমে শুনেছে। আল্লাহ দুনিয়ায় কেউ জানে না, কিন্তু আমি কান আজকে তোমার কাছে বলছি, এই ব্যক্তিটা যত অন্যায় এবং গুনাহের কথাগুলো তার কান দিয়ে শুনেছে গোপনে। কানগুলো বলবে আল্লাহ সামিউহু, আল্লাহ সামিউহু, তারা খারাপগুলোকে শ্রবণ করেছে। মালিক আজকে কান তোমার কাছে সাক্ষী দিচ্ছি, এই ব্যক্তিটা ভালো নয়, যা ইচ্ছা তার শাস্তি হয় সেটা তুমি প্রদান করো, আমি কান একজন সাক্ষী হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সাক্ষী গেল 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। কানের নাম হলো সাক্ষী, কান সাক্ষ্য দিবে। এবার সাক্ষী নাম্বার কত? 5 নাম্বার সাক্ষী। দেখেন 5 নম্বর সাক্ষী যেই দিবে তার নাম হলো চোখ। তার নাম কি? জোরে বলেন। চোখ তার বিরুদ্ধে সাক্ষী দেবে। চোখ ডাকতে বলবে, ওয়াবসারুহুম,
ওয়াজুলুদুহুম বিমা, আয় আল্লাহ যে বিষয়ে তুমি তাকে নিষেধ করেছিলে, যে বিষয়টাকে না দেখার জন্য বলেছিলে, গুনাহ বলে তুমি স্বীকৃতি দিয়েছিলে, এই গুনাহের জিনিসটা তার আমি এই নিয়ামত দেওয়া চোখ দিয়ে সে বারবার দেখেছে। আল্লাহ যেটা তুমি দেখতে নিষেধ করেছো, হারাম করেছো, গুনাহ করেছো, বিশ্ব নবীজি যেটা বলেছে যেটা গুনাহের কাজ, এরপরেও চক্ষু দিয়ে বারবার বারবার দেখেছে। আল্লাহ আমি তো বন্ধ হতে পারি নাই, এ শক্তি তো তুমি আমাকে দাও নাই। কিন্তু আল্লাহ আজকে তার জন্য সাক্ষী হয়ে গেলাম, ব্যক্তিটা ভালো না, ব্যক্তিটা গুনাহ করতে ভালোবাসত। আল্লাহ আমি চোখ দিয়ে এমন খারাপ খারাপ রাত্রে ন্যাংট ছবি দেখেছে, দুনিয়ার কেউ দেখে নাই, তার পাশের রুমে বাবা ছিল দেখে নাই, মা ছিল দেখে নাই, ঘরে বসে যুবক রাত্রে নাকের ছবি দেখেছে। আল্লাহ এই সাক্ষ্য আজকে তোমার কাছে দিচ্ছি, তুমি আজকে এর প্রতিপূর্ণভাবে এর প্রত্যেকটি গুনাহের বিচার না করে ছেড়ে দেবে না। আল্লাহ রাত্রে গভীরে দিনের বেলায় নির্জন জায়গায় বসে বসে খারাপ কিছু দেখেছে। মালিক আমি বন্ধ হতে পারি নাই, শক্তি দাও নাই, কিন্তু আজকে 5 নম্বর সাক্ষী তোমার কাছে দিয়ে দিলাম। আল্লাহ গো আজকে তুমি, আমি চোখের হিসাব নিয়ে, আমি চোখের একটা সাক্ষ্য নিয়ে তারপরে তুমি তার গুনাহের হিসাবে এগিয়ে যাও। তাহলে সাক্ষ্য কত নাম্বার? জোরে বলেন না কেন, কত নাম্বার? 5 নম্বর সাক্ষী চলে গেল। 6 নম্বরে যে জিনিসটা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে সেই জিনিসের নাম হলো মানুষের চামড়া। মানুষের কি চামড়া? চামড়া কি গায়ে আছে না বাইরে আছে? চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আর তার যেই চোখ ত্বক রয়েছে, তার যেই ত্বক রয়েছে, ত্বক মানে হলো চামড়া, তার যেই চামড়া রয়েছে, চামড়াগুলো প্রত্যেকটি গুনাহের জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ এই চামড়া তোমার কাছে সাক্ষী দিচ্ছে, চামড়া তোমার কাছে আমি আজকে সাক্ষ্য দিচ্ছি এই মানুষটার বিরুদ্ধে। আয় আল্লাহ তার শরীরে ছিলাম, সব কিছু দেখেছি, সব কিছু সহ্য করে নিয়েছিলেন। মালিক এই চামড়াকে কত অপব্যবহার করেছে মানুষ কিছুই বলতে পারি নাই, আজকে তোমার কাছে সাক্ষ্য দিয়ে দিলাম রে মালিক, গুনাহের কাজে আমি চামড়াকে ব্যবহার করেছে। অনেকেই ট্যাটু করে, ট্যাটু চামড়ার উপরে বিভিন্ন পাখি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রূপের বিভিন্ন জিনিস, বিভিন্ন প্রকার প্রতিচ্ছবি মানুষের শরীরে সাজায়। এগুলো বেশি হিন্দু খ্রিস্টানদের ভিতরে পাওয়া যায়, শরীরে ট্যাটু করে। এখন তো মুসলমানেরাও করে, মেয়েরাও করে, ছেলেরাও করে, ট্যাটু করে। ট্যাটু বিভিন্ন খারাপ জিনিস তাদের শরীরের উপরে অ্যাসিড দিয়ে তারা আঁকায়। বলেন আঁকায় না? অনেক যুবক, অনেক যুবক, হ্যাঁ যুবক খেয়াল করো, অনেক যুবক একটা মেয়ের প্রেমে পড়েছে। কোথায় পড়েছে? প্রেমে পড়েছে। তোমার না পেলে মরি আমি হায় হায়, জীবনকে বরবাদ কে লিয়ে হো বাংলাদেশ কি গোটা নাহি হো। তোমার যদি না পাই জীবন তো বরবাদ করে দেবো, দেশেও থাকবো না, আমি ওই গাছের দড়িতে ঝুলবো, নতুবা ঘরে ফাঁসি দেবো। ওই মেয়ের নাম বাড়িতে এসে চামড়া ব্লেড দিয়ে কেটে কেটে ওই মেয়ের নাম লেখে। বলেন লেখা যুবক আছে না? কথা বলেন না কেন? আছে। এটা যুবকেরা বেশি জানে। ওই চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ যে কাজে দিয়েছিল ও কাজে ব্যবহার না করে আজকে ওই মানুষটা ওয়াজুলুদুহুম চামড়াটাকে খারাপ কাজে ব্যবহার করেছে। আল্লাহ চামড়া সাক্ষী দিচ্ছি ভালো ছিল না। এরপরে 7 নম্বর যে ব্যক্তিটা সাক্ষী দিবে ওই ব্যক্তিটা বর্ণনায় আসছে আমাদের 2 কাঁধেই থাকে। আমাদের কোথায় থাকে? 2 কাঁধে থাকে। আমরা জানি একজনের নাম বলা হয় কিরামান। একজনের নাম কি? কিরামান। অন্যজনের নাম বলা হয়েছে কাতিবিন। কিরামান আর কাতিবিন, অর্থাৎ এরা হলো লেখকগণ, মানুষের ভালো এবং মন্দ তারা লেখে। 7 নম্বর ফেরেশতাগণ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। দলিল কোথায়? কুরআনুল কারীমের 82 নম্বর সূরা। কত নম্বর সূরা? 82 নম্বর সূরা, আয়াত নাম্বার হলো 11। আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম হলো সূরাতুল ইনফিতার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
7 নম্বরে ফেরেশতাগণ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ বলবে, আল্লাহ আজকে তাদের আমলনামাটা তুমি দেখো, আমরা তাদের বিরুদ্ধে লিখতে চাই নাই, কিন্তু গুনাহ যতক্ষণ পর্যন্ত না করেছে ততক্ষণ পর্যন্ত লেখি নাই। ওই যে প্রথম বলে আসলাম, যতক্ষণ পর্যন্ত গুনাহ করা না হয় ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা হয় না। সেদিন ফেরেশতাগণ বলবেন, ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে যা তোমরা করো। ফেরেশতাগণ সব কিছু লিখে লিখে রাখছেন। কিরামান কাতিবিন, দুই সাইডের দুইজন লেখকগণ রয়েছেন, তারা সব সময় মানুষের ভালো এবং মন্দ সব কিছু লিখছে। যারাই লিখছে কিয়ামতের ময়দানে তারাই হবে একজন সাক্ষী। 7 নম্বর সাক্ষী চলে গেল, বাকি কয়টা? একটা হলো সর্বশেষ, মানুষের যে আমলনামাটা মানুষের সামনে দেওয়া হবে, মানুষের যে আমলনামাটা তার কাছে দেওয়া হবে। সূরার নাম হলো সূরাতুল কাফ, 18 নম্বর সূরা, 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। যখন তাদের সামনে তাদের আমলনামা রাখা হবে, তাদের আমলনামা তাদের কাছে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা তুমি পড়ো এবং দেখো তোমার আমলনামায় কি বলছে। তারা দেখবে আমলনামার ভিতরে বিভিন্ন প্রকার গুনাহ রয়েছে, জেনার গুনাহ রয়েছে, সুদের গুনাহ রয়েছে, হারাম টাকা খাওয়ার গুনাহ রয়েছে, মিথ্যা প্রমাণ রয়েছে, মিথ্যা সাক্ষীর গুনাহ রয়েছে। সর্বশেষ তারা আমলনামা দেখে হতভম্ব হয়ে যাবে। মালি হাদাল কিতাব, কিতাব তাদের আমলনামা দেখে বলবে, আল্লাহ এই গুনাহ তো আমি দুনিয়ায় করি নাই, কেন আজকে গুনাহটা লেখা হলো? মানুষ বলবে গুনাহ তো করি নাই, কেন লেখা হলো? হতভম্ব হয়ে যাবে মানুষগুলো। সেদিন আল্লাহ তাআলা বলবেন, হয়তো তুমি গুনাহ করো নাই, কিন্তু তুমি দুনিয়ায় চলার সময় এমন একজন মানুষকে সাপোর্ট করেছিলে, যেই ব্যক্তিকে এমনভাবে সঙ্গী বানিয়েছিলে, এমনভাবে তাকে ভালো সঙ্গী মনে করে ভালোভাবে তুমি তাকে সিল মেরেছিলে। নির্বাচনের সময় যখন এসেছিল মনে করেছিলে ব্যক্তিটা ভালো, তুমি তাকে ভোট দিয়েছিলে, নতুবা মনে করেছিলে ভালো না, তাও তুমি তাকে ভোট দিয়েছিলে। ওই ব্যক্তি যত চাউল, জেলিকাটের চাউল চুরি করেছে সব গুনাহ তোমার আমলনামায় লেখা হয়েছে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার হাত পা সব তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, সর্বশেষ আমলনামাটাও দিচ্ছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দা এ তোমার যা কিছু দেখছো সব কিছু আমি আল্লাহ পর্যবেক্ষণ করে করে রেখেছি। 8 জন সাক্ষী তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, আর পালানোর জায়গা নাই। তোমার জন্য যে শাস্তির স্থান তৈরি করা হয়েছে, যদি তুমি ভালো হও তাহলে তুমি ভালো জায়গায় যাও। সর্বশেষ তোমার কিতাব, তোমার আমলনামা তুমি দেখো, এতগুলো সাক্ষী তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার পরেও যদি তুমি না মানতে বাধ্য হও, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এবার বলবে তোমার কিতাবটা তুমি দেখো, এখানে লেখা আছে যে তুমি জান্নাতি নাকি তুমি জাহান্নামী। তোমার এখানে যেটা লেখা আছে এটা দেখে শুনে বিচার করে তোমার নিজ স্থলে তুমি নিজের জায়গা থেকে চলে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? প্রত্যেকের সামনে যদি এরকম দলিল ধরা হয় আর যদি দেখানো হয় যে প্রত্যেকের আমলনামায় লেখা, মনে করেন যে ইমাম সাহেব এখন জাহান্নামী, তাহলে ইমাম সাহেবের আর দাঁড়িয়ে থাকার জায়গা থাকবে? আগে 7 জন সাক্ষী শেষ, সর্বশেষ যে কিতাব তার বিরুদ্ধে সাক্ষী দেবে, যে আমলনামা তার বিরুদ্ধে সাক্ষী দেবে, বাঁচার কোনো উপায় আছে ভাই? তাহলে একজন মানুষের বিরুদ্ধে কয়টা সাক্ষী? 8টি। 1 নম্বরে কি? জমি, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে বলেন চামড়া, স্কিন, ত্বক। 7 নম্বরে কিরামান কাতিবিন, আর 8 নম্বরে আমলনামা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা নিয়ে, দীক্ষা নিয়ে এই আমলনামা আমাদেরকে বেশি বেশি ভালো করার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং গুনাহের কাছ থেকে এই মুহররম মাসের প্রথম জুমায় দীর্ঘায়িত আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছরটা যেন আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন, বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সুন্নাত নামাজ আদায় করি।